সত্যি খেলাটা এবার জমে গিয়েছে, কিন্তু এই খেলাটা খুব সহজ খেলা। কিরকম খেলা? চুরি ধরার খেলা। আপনি যদি কোনো রকমভাবে কোনো চুরি বা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে এই খেলায় আপনার কোনো ভয় নেই। কিন্তু যদি কোনোভাবে কেউ এই খেলার মধ্যে, অর্থাৎ এই দুর্নীতির খেলা, চুরির খেলার মধ্যে যুক্ত হয়ে থাকেন, তবে অবশ্যই তার রীতিমতো ভয় আছে। তার মাথায়, কপালে উদ্বেগের রেখা ফুটে উঠতে বাধ্য, তার গলা শুকিয়ে যেতে বাধ্য। যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজ সকাল 5টা থেকে দেবাশিস কুমার, দেবাশিস কুমার রাসবিহারী কেন্দ্রের যিনি প্রার্থী তৃণমূলের, তার বাড়িতে, তার নির্বাচনী কার্যালয় আইটি অর্থাৎ আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছেন। তল্লাশি চালানো হচ্ছে তার বাড়িতে, সেই সঙ্গে তার যে নির্বাচনী কার্যালয় সেখানেও। আজ হিসেব সংক্রান্ত যে নথি প্রার্থীকে জমা দিতে হয়, সেই নথি আজ জমা দেওয়ার কথা ছিল। তার যারা এজেন্ট তারা এসেছিলেন নির্বাচনী কার্যালয়ে সেই সমস্ত নথি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে বাধা দেওয়া হয়। পরবর্তী সময় তারা বিকেলের দিকে তারা গিয়ে সেই নথি দিয়ে এসেছেন কমিশনে, যেটা দেওয়ার নিয়ম। কিন্তু যে বিষয়টা ছিলাম যে আপনার যদি কোনো ভয় না থাকে, আপনি যদি জানেন মশাই আমার কাছে যতটুকু আছে, আমার যা সম্পত্তি তার সমস্ত পাই টু পাই হিসেব আমার কাছে আছে, আইটিকে দিয়ে দিন, আইটিকে বুঝিয়ে দিন যে এই টাকা এভাবে এসেছে, ওই সম্পত্তি আমি এভাবে নিয়েছি, এই বাড়ি আমি ওভাবে কিনেছি, তাতে কোনো অসুবিধা নেই, আইটিতে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এইবারে আপনি যদি দেখেন দেবাশিস কুমারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসছে যে সরকারি বেসরকারি বিভিন্ন জমি দখল করা হয়েছে জাল নথি সামনে রেখে, তাহলে সেই অভিযোগে তার বাড়িতে গিয়ে তল্লাশি চালানো কি সত্যি এজেন্সির অপরাধ? অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় তো সে কথাই বলছেন। এমনকি তার যে মিরাজ শাহ, তার যে প্রস্তাবক, এই ভবানীপুরের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রস্তাবক, তার বাড়িতেও গিয়েছে এই আইটি, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ রেগে গিয়েছেন। এবং এই যে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী যে সভা করছেন সেখানে গিয়ে তিনি যত না প্রচার করছেন, তিনি রেগে গিয়ে বলছেন যে আমার প্রার্থীর বাড়িতে গিয়ে আইটি হামলা চালাচ্ছে, আইটি তল্লাশি করছে, এটা অপরাধ। কিসের অপরাধ? তারা তাদের কাজ করছে, এটা অপরাধ? তিনি বলছেন তার যিনি ঘনিষ্ঠ তার বাড়িতে গিয়ে আইটি তল্লাশি করছে, এটা অপরাধ। কি বলছেন মমতা শুনুন, আর শুনতে শুনতে ভাবুন যে মমতা যেটা বলছেন সেটা ঠিক, নাকি আইটি একজন এজেন্সি হিসেবে যেটা করছে সেটা ঠিক। দেখুন, আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ, ওদের বিসর্জন দিন। ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সামনাসামনি লড়াই করতে পারে না, সেই জন্য তারা কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়ে দিচ্ছে, যেটা প্রত্যেকটা বার আমরা দেখি ভোটের আগে তিনি এই কথাগুলোই বলেন, আর বলেন যে বাংলার মানুষের জবাব দেবে। বাংলার মানুষের কোনো দায় পড়েনি মশাই, যে আপনার দলের কেউ চুরি করলে বা কোনো রকমভাবে সম্পত্তি একেবারে দুর্নীতি করে যদি সে তৈরি করে, তার দায় নিয়ে বসে থাকার লোক বাংলার মানুষ নয়। বাংলার মানুষ নিজের জন্য আপনাদেরকে, আপনাদের দলের যারা বিধায়ক তাদেরকে বিধানসভায় পাঠিয়েছে আমাদের কাজটা করার জন্য। সেটা না করে আমাদের হকের টাকা, হকের চাকরি, হকের রেশন যদি আপনার দলের নেতামন্ত্রীরা নিজেদের কুক্ষিগত করে রাখে, তাদেরকে বাঁচানোর কোনো দায় আমাদের, অন্তত বাংলার মানুষের নেই। এই যে এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাকি একেবারে এই এজেন্সি ব্যবহার করা হচ্ছে, এই নিয়ে কি বলছেন রুদ্রনীল ঘোষ, শুনুন। যা হচ্ছে এটা আইনি ব্যাপার, সেই অনুযায়ী তারা দোষী হলে শাস্তি হবে। 365 দিন তারা যদি চুরি বন্ধ করতেন, তাহলে ইডি, সিবিআই, পুলিশ কাউকে দৌড়াদৌড়ি করতে হতো না। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কি, একদিকে মিরাজ শাহ যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের যিনি প্রার্থী তৃণমূলের, সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবক হিসেবে মনোনয়নের সময় তার নাম রয়েছে, সেই মিরাজ শাহর বাড়িতেও পৌঁছে গিয়েছে আইটি, এবং পাশাপাশি দেবাশিস কুমার রাসবিহারী কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী তার বাড়িতে, তার নির্বাচনী কার্যালয়তেও পৌঁছে গিয়েছে আয়কর ভবন, আয়কর দফতর। এবং এই যে বিষয়টা নিয়ে, এই যে যাকে সামনে রেখে এই এত কিছু, তা হলো দুর্নীতি। কেন যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূলের ধোঁয়া ওঠে বলুন তো? কেন সেখানেই তৃণমূলের নাম বারবার পাওয়া যায় বলুন তো? এই বিষয় নিয়ে প্রশ্ন করছেন অধীর রঞ্জন চৌধুরী, যিনি বহরমপুরের কংগ্রেস প্রার্থী নিজে। কি বলছেন অধীর বাবু, শুনুন। যারা করছে তারা জানে কেন তাকে গ্রেপ্তার করতে বা তার বাড়ি তল্লাশি করতে যাচ্ছে, আর যারা চিত্রে গেছে বই হয়েছে তারা জানে
তারা কার নির্দেশে এগুলো করছে। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। এর সঙ্গে বাংলা মানুষের আর কোনো কৌতূহল উৎসাহ আছে বলে মনে হয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।